সুন্দরবনের মাটিতে ফিরছে প্রাণ। রাসায়নিক সারের পরিবর্তে জৈব চাষে ভর করে নতুন দিশা দেখাচ্ছেন স্থানীয় কৃষকরা। একটি প্রতিবেদন। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে মাটির উর্বরতা ফিরিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জৈব চাষে কৃষকদের উৎসাহিত করছে গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশন। এই উদ্যোগের মাধ্যমে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে সুন্দরবনের একাধিক গ্রাম। তাদের উদ্যোগেই ইতোমধ্যেই সুন্দরবনের সন্দেশখালী, তুষখালী, ধুজনেখালী সহ বিভিন্ন এলাকায় কৃষকদের গোবর সার ও কেঁচো সার ব্যবহারে উৎসাহিত করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনাগুলির অনেকটাই বর্তমানে বাস্তবায়িত হয়েছে এবং তার সুফল পাচ্ছেন স্থানীয় চাষিরা। কৃষকদের দাবি, গ্রামের অধিকাংশ পরিবার গরু পালন করার ফলে সহজেই গোবর ও গোমূত্র সংগ্রহ করা সম্ভব হচ্ছে। সেই কাঁচামাল ব্যবহার করেই নিজেরাই জৈব সার তৈরি করছেন তাঁরা। পাশাপাশি কেঁচো সার উৎপাদনের ব্যবস্থাও গড়ে উঠেছে। এর ফলে একদিকে যেমন চাষের খরচ উল্লেখযোগ্যভাবে কমছে, তেমনি ফসলের উৎপাদনও বেড়েছে। কৃষকদের মতে জৈব সারের প্রয়োগে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘমেয়াদে জমির স্বাস্থ্যও ভালো থাকছে। এই খাদ্যটা যে কৃষকের হাত দিয়ে উৎপাদিত হচ্ছে সেটা নিরাপদ করা, সুস্থ সবল কেমিক্যাল মুক্ত রাসায়নিক মুক্ত করা, এটাই লক্ষ্য। সেই উদ্দেশ্যে আমরা গ্রামে রাসায়নিক সার এবং রাসায়নিক কেমিক্যাল বিষ থেকে তাকে অ্যাভয়েড করে আমরা জৈবিকভাবে কিভাবে চাষবাস করতে পারি, জৈবিক সার কিভাবে উৎপাদন বাড়িতেই তৈরি করে সেটা আমার নিজের জমিতে চাষ ব্যবহার করে যেভাবে ফসল উৎপাদন করি। আগে প্রচুর ক্ষতি হতো, মানুষের খেয়ে ওটা গ্যাসও হইতো, অসুখেও পড়তো। এখন প্রচুর জৈবিক সার দিয়ে যা কিছু করেছি, সবই আমাদের খুবই ভালো হচ্ছে, আর্থিক সাশ্রয় হচ্ছে, আমরা খেতেও ভালো সুস্বাদ। বিষয়ে গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অর্চনা আগারওয়াল বলেন, একদিকে মাটির উর্বরা শক্তি ফিরিয়ে আনা, অন্যদিকে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তাদের আশা, জৈব চাষের মাধ্যমে ভবিষ্যতে শুধু উৎপাদন বাড়বে না, বরং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেই সুন্দরবনের কৃষি ব্যবস্থা আরো মজবুত হবে। অর্গানিক ফার্মিং করে যাতে জিরো কস্ট ফার্মিং করা যায়, যাতে চাষির ইনপুট কস্টটা অলমোস্ট জিরো হয়ে যায়, কমে যায়, আর তার প্রডিউসটা ইমপ্রুভ হয়, তাতে ওর রিয়েলাইজেশনটা, যাতে ইনকামটা বাড়ানো যায়। কাউ বেসড ফার্মিং এর জন্য যাতে গোবর, গোমূত্র বা ন্যাচারাল রিসোর্সেস যেগুলো আশেপাশে সহজে পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করে যাতে জমির উর্বরতাটাকে বাড়ানো যায় আর প্রডিউসটাকে ভালো করা যায়। প্লাস ওখান থেকে যে স্লারি বেরোচ্ছে বাই প্রোডাক্ট, সেটা জৈব চাষ হিসেবে ওদের ফার্মে ব্যবহার করা হয়।